কবর রাসূল সালাত, এই বইয়ের যদি পার্সেন্টেজ নিতাম আমি, তাহলে কয়েকটা বাড়ি করা হতো আমার। বইগুলো সাদাকা কেন টেনে আনি, কেন বলি? আপনারা নেবেন, পড়বেন, প্রকাশনাটা চলবে, আর আমার একটু নেকি হবে। কেন নিয়ে আসি সাদাকা? এগুলো নিজেই চলতে পারি না, বই টেনে নিয়ে বিক্রি করি আপনাদের জন্য। ধরা খাবেন যারা হিসাব করে, যারা বইয়ের ব্যবসা করে। আর পাপ করা লাগবে না জাহান্নামে যাওয়ার জন্য ইনশাআল্লাহ। না জেনে ধারণা করবেন কেন? আপনি বুঝেননি, বুঝেননি, আপনার জন্য নিয়ে আসি। খবরদার ভুল ধারণা করবেন না, আগে জেনে নেবেন। জিজ্ঞেস করবেন, রাজশাহী গিয়ে, ঢাকা বাংলা বাজার গিয়ে জিজ্ঞেস করবেন, আচ্ছা মুজাফফর বিন মহসিন কি এই প্রকাশনা থেকে কোনো বেতন নেই? বইয়ের গুলো কি পার্সেন্টেজ নেই? জিজ্ঞেস করবেন তো, যাচাই করবেন, তারপরে ধারণা করবেন। কিন্তু ভুল ধারণা করলে ক্ষমা আপনার বাপও করতে পারবে না, আমি ছাড়া। চ্যালেঞ্জ, আল্লাহ ক্ষমা করতে পারবে না। আমার কাছে ক্ষমা নিতে হবে যে ভুল করেছিলাম। এই জন্য আমরা বলতে পারি না। 2টা খণ্ড বের হয়েছে, খালি পড়ে দেখবেন কত পরিশ্রম করা লাগছে। আমি বলতাম না, কিন্তু বলে দিয়েছি। সাইদি সাহেব বলতেন, মাঝে মাঝে বলতেন, এই জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা পড়ে তিনি 9 পৃষ্ঠার পত্র লিখছিলেন। আমার কাছে শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। কিন্তু এই পত্র যখন প্রকাশ হয়েছে, অনেকের ওযু নষ্ট হয়ে গেছে। অনেকের কি ওযু নষ্ট হয়ে গেছে? না, এই কথা লিখতেই পারে না। সাইদি সাহেব পড়েই নিয়ে, বাবা তোমার ওযু নষ্ট হয়ে গেছে, তুমি আবার ওযু করো, সমস্যা আছে। তিনি বলতেন, এত রেফারেন্স আর এত বই পড়লে কখন, এত বই পড়লে কখন, লিখলে কখন? আমি বললাম যে কখন লিখছি, কখন বই জানি না। বলছে বাবা কয় বছর লাগছে এটা লিখতে? আমি বললাম 9 বছর লাগছে। আর আপনি পড়বেন না, আমি মুক্ত হব, কিন্তু আপনি যদি বেদাতি সালাত নিয়ে মারা যান, খবর আছে। তো আমি উৎসাহ দিই, আপনারা একটু পড়বেন। কি করবেন? হ্যাঁ, শেষ, আপনারা পড়বেন। কারণ দুনিয়াতে বলছেন কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কিয়ামতের মাঠে উঠলেই বলবে, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পড়তেই হবে, উপায় নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। তো আপনারা প্রশ্নোত্তরের বইটা রাখবেন, অন্তত বাসায় রাখবেন। যত প্রশ্ন আছে, আমার মনে হয় যত প্রশ্ন করেছেন, আমি বলে দিচ্ছি, সব প্রশ্নের উত্তর ওখানে আছে। ক্যারাম বোর্ড খেলা কি জায়েজ? হারাম। এই প্রশ্নের দরকার ছিল, করেছেন, এই উত্তরও আছে। ক্যারাম বোর্ড যেটা খেলে, ও শুয়োরের গোস্তের মধ্যে হাত চুবায় রাখে। আমাদের সমাজের মেহরাবের ভিতরে ইমাম সাহেব সালাত পড়ে, এর বিধান কি? কোনো সমস্যা নেই, পড়া যাবে, বাহিরেও পড়া যাবে, ভিতরেও পড়া যাবে। জান্নাতে যাওয়ার কয়েকটি আমল বলেন। আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন, জামাতের সাথে আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন, আর এবার সুবলার দরকার নেই। এটা পড়েন, আল্লাহ সব সাইজ করে দিবেন ইনশাআল্লাহ। ডক্টর গালেব স্যার বলেছেন, বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায় না। কথাটা কতটুকু সত্যি? জঙ্গিরা তো বুকে হাত বাঁধে, কথা তো ঠিকই বলেছেন। বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায়? হওয়া যায় না। আহলে হাদিস হতে হলে আকীদা লাগে। কি লাগে? মানহাজ লাগে। কি লাগে? মানহাজ লাগে। জোরে আমিন তো শাফি মাযহাবের লোকেরা বলে, আর কি আহলে হাদিস? জোরে আমিন তো মালিকি মাযহাবের লোকেরা বলে, আর কি আহলে হাদিস?